একবার পড়ে যাওয়া মানে থেমে যাওয়া নয়, পড়ে গেলে হাজারবার উঠে দাঁড়াতে হবে। কারণ প্রত্যেকবার পড়ে যাওয়াতে নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে হবে, বেঁচে থাকতে হবে, নতুন করে পথ চলতে হবে। আসলে পথ চলাটা আমাদের একটা সাধারণ নিয়মের মধ্যে পড়ে। তাই পড়ে গিয়ে বন্ধুরা ভয় পাবেন না, কারণ পথ চলতেই হবে। এটা তো আমরা সবাই জানি, পথে নামলে পথই একদিন পথের পথ দেখাবে। পথই আমাদের জীবনের হয়তো মূল গন্তব্য। এই পথ বেয়ে আমরা চলে যাব একদিন আমাদের গন্তব্যে। সাফল্য কামনা করি সবার জন্য, অনেক শুভেচ্ছা রইল। নমস্কার বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল। সবাই কেমন আছো? আমি ভালো আছি। আমি প্রকৃতি নিনাজ আরেকটি ব্লগে সবাইকে স্বাগত। সবার সারাটা দিন খুব ভালো কাটুক, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। তো এক কাপ চায়ের সাথে আমার সকালটা শুরু হলো। বন্ধুরা নিশ্চয়ই চা খেয়েছে। আর এখানে মিঠি চলে যাচ্ছে স্কুলে, ও রেডি হয়ে গেছে, ওর আজকে স্কুল আছে। আর মা ঠাকুর ঘরে চলে এসেছেন, প্রতিদিনের মতো আমাদের গাছ থেকেই ফুল তুলে মালা গাচ্ছেন। রাধা মাধবের পুজো হবে, সব বন্ধুরা জানে। চলে এসেছেন মা পুজো দিতে। সবাই ঠাকুর দর্শন করুন, সবার মঙ্গল হোক, ঈশ্বর সবার ভালো রাখুক সবাইকে। আর চলে এলাম তো প্রকৃতির রান্নাঘরে, সবাইকে স্বাগত। আমার বন্ধুদের কি রান্না হয়ে গেছে? আমার এখনো হয়নি। তাহলে চলুন বন্ধুরা, দেখতে থাকুন প্রকৃতি আজ কি কি রান্না করছে। এই যে রান্না শুরু করে দিয়েছি। এখানে চাটনি হচ্ছে, একটু ঝিঙের তরকারি হবে, আর এখানে ডাল হয়ে গেছে, একটা পাঁচমিশালি সবজি হবে। মা বাবার আজকে একাদশী আছে, তাই নিরামিষ। আর আমাদের জন্য একটু মাছের মাথা আছে, বাটা মাছ আছে, ওগুলোই রান্না করব। আমি চলে এলাম ঘরে। আমার জানলার গাছগুলো আজকে ডানা মেলে অনেকটা ছড়িয়েছে। দেখুন বন্ধুরা, আগেও আমি দেখিয়েছি, খুব সুন্দর হয়েছে ওরা। তো বন্ধুরা, জীবনটা খুব একটা সমান্তরাল নয়, অসমান্তরালভাবেই আমাদেরকে চলতে হবে। জীবনের বাধা বিপত্তি সবই আসবে, তার মধ্যে দিয়েও আমাদের জীবনটাকে উপভোগ করতে হবে। অনেক বাধা বিপত্তি আসে, আমরা অনেক সময় ভেঙে পড়ি, অনেক সময় ভয় পাই, ভাবি আর বোধহয় উঠে দাঁড়াতে পারবো না। কিন্তু উঠে দাঁড়ানোটাই জীবন, একবার পড়ে যাওয়াটাই জয়ের আশা, জয়ের লক্ষণ, জয়ের রাস্তা। তাই সবাই চেষ্টা করবেন, কেউ পড়ে গিয়ে ভয় পাবেন না, ভাববেন না এটাই শেষ, ভাববেন একটা শেষ থেকে আরেকটা শুরুর রাস্তা কেবল শুরু। আর আমাদের মেয়েদের প্রতিদিনের মতো কিছু প্রতিদিনের ঘরের কাজ থাকে, যেগুলো আমাদের করে নিতে হয়। এখনো স্নান ধান হয়নি বন্ধুরা, এখন একটু জামা কাপড়গুলো গোছাবো, স্নান করব, আবার একটু বেরোনোর। এই যে খেয়ে নিলাম, মেয়ে যেহেতু কোনো সবজি খাবে না, ওর জন্য একটু পটল বাটা করা হয়েছে, আর এটা হচ্ছে অমলেট করা হয়েছে। ওকে খাইয়ে দিয়ে একই থালায় আমি খেয়ে নেব। সবাই একসাথেই খেতে বসেছি, আমি, মেয়ে, জায়ের মেয়ে, যা সবাই মিলে চলে এলাম কিছুদিনের অভ্যাসবশত একটু ছাদে আমার বন্ধুদের ঝরঝরে বিকেলটা দেখাতে। আকাশে আকাশে রঙিন স্বপ্নগুলো ডানা মেলে উড়ে যাচ্ছে। খুব সুন্দর, আকাশটা একদম উজ্জ্বল। কদিন বৃষ্টি ভেজা থাকার পরে একদম ঝলমলিয়ে রোদ্দুর উঠেছিল আজকে, দারুণ সুন্দর ছিল ওয়েদারটা। না, আমি জল দিতে আসিনি, আমার বন্ধুরা জানে আমি জল দেই না। আসবে আমার হাজব্যান্ড অথবা আমার যা, কেউ জল দেবে। আমি চলে এলাম নিচে, চলে গেলাম একটু দোকানে। আর আমার বন্ধুরা এটাও জানে, আমার ছানাপোনা আমার সাথে সাথে গেল, ওদেরকেও খাবার কিনে দিতে হবে। ওদেরকে খাবার দিয়ে আমি দোকান থেকে বাড়ি চলে এলাম। মা চলে এসেছেন ঠাকুর ঘরে, সবাই সন্ধ্যা আরতি দর্শন করুন। মা সন্ধ্যা করে নিচ্ছেন, ঈশ্বর সবার মঙ্গল করুক। তো বন্ধুরা, সবার সারাদিন কেমন কেটেছে? আমার ভালো কেটেছে। সারাদিনের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা রইল। না, ভুল বললাম, আমার একটু খারাপ কেটেছে, কারণ আমি আজকে আমার বন্ধুদের কোনো পোস্টে এসে লাইক কমেন্ট, রিপ্লাই কমেন্ট কিচ্ছু করতে পারিনি। কারণ আমি আমার প্রত্যেকটা পোস্টে আমার বন্ধুদের জানিয়েছি যে আমাকে ফেসবুক ব্লক করে রেখেছিল। যাই হোক, আশা করছি নিশ্চয়ই রাতে ঠিক হবে। আমার বন্ধুরা যারা সবাই আমার পাশে আছে, সবাইকে প্রকৃতির তরফ থেকে অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা রইল। এভাবে পাশে থাকবেন, সবার জন্য অনেক শুভকামনা জানিয়ে আজকে সারাদিনটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।